মার্বেল খেলা হাঁটি। আচ্ছা, সেখানে আমি আসি, আমার ছেলেটা বলে যে বাবা হাঁটিতে আমি যাব, আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নাই। আমি কিন্তু কান্না করি, তখন আমি তো চাল কিনবো, তাকে 10 টাকা করে দিতাম, সে 5 টাকা করে জমা করতো, 5 টাকা করে খাইতো। ওই মুহূর্তে আমাকে 700 টাকা বার করে দিছে। আসলে খুবই হৃদয় বিদারক একটা ঘটনা শুনলাম আমরা, এবং এ থেকে যে একটা অনুপ্রেরণা পাওয়া যায়। সুপ্রিয় দর্শক বৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, এবং আমার একটি অনুষ্ঠান রয়েছে, সেটার নাম হচ্ছে মতামত। তো এই মতামত অনুষ্ঠানে আজকে এক দাদার আমরা মতামত নেব, এবং এই দাদা হচ্ছে এই যে দেখেন ধৃতিরাজ ঝালমুড়ি হাউস। আসলে আমরা একটা হাটিতে আসছিলাম, বা অনেকে মেলা বলে থাকে, তো এখানে এসে এই দাদার সাথে পরিচয়। কারণ এই দাদার ঝালমুড়ি খাইলাম আমরা কিছুক্ষণ আগে, এবং এত সুস্বাদু, যার কারণে এই দাদার সাথে অনেকক্ষণ ধরে গল্প হইলো এবং অনেক কথা হইলো, যার কারণে দাদার আসলে আমার দাদাকে খুব ভালো লাগলো। তো এই কারণে দাদার কাছে আমরা একটু মতামত নেব, যে আসলে ওনার যে জীবন কাহিনী একটু আমরা শুনবো। তো দাদা, আপনাকে নমস্কার জানাই। নমস্কার। আর তো আপনার একটু পরিচয়টা যদি একটু বলতেন। আমার নাম হচ্ছে রতন রায়, আর দোকানের নাম রাখছে আমার ছেলের নামে। আচ্ছা, এই কারণে রাখছি, এই টাকাটা পুঁজিটা হচ্ছে সম্পূর্ণ আমার ছেলের। এই ছেলে তাহলে কিসে? আমার ছেলে যখন ছিল ক্লাস 1-এ, তখন আইডিয়ালের স্কুলে পড়তো। আচ্ছা, আমি মিষ্টির দোকানে কাজ করতাম। তখন আমি মিষ্টির আশা হোটেলে কাজ করতাম, করতে করতে 2 দিন আমার কাজে যাই নাই, তারপরে 3 দিন পরে আমার ছুটি দিয়ে দিছে। আচ্ছা, 7 দিন পরে আমি কি করব? তখন কিন্তু মোটামুটি বীরগঞ্জ গোলাপগঞ্জ থেকে বীরগঞ্জ যাইতে 10 টাকা ভাড়া ছিল। সেদিন আমার কিন্তু চাল কিনা পয়সা ছিল না। সেই চাল কিনা পয়সা ছিল না, আমি আমাদের এখানে একটা বলে যে মার্বেল খেলা হাঁটি। আচ্ছা, সেখানে আমি আসি, আমার ছেলেটা বলে যে বাবা হাঁটিতে আমি যাব, আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নাই। আমি কিন্তু কান্না করি, তখন আমি যে চাল কিনবো, তার মতো কিন্তু আমার হাতে টাকা পয়সা নাই। তখন কি কাম করলো ছেলেটা, আমার পুরো বাহানা করতেছে, বাবা বাদাম খাবো, পাপড় খাবো। তখন আমি চিন্তা করতেছি কি করবো, আমার চাল কিনা পয়সা নাই। আমি আবার ঘরে যাই, শুয়ে পড়লাম। ছেলে কি মন্তব্য হইলো, তাকে 10 টাকা করে দিতাম, সে 5 টাকা করে জমা করতো, 5 টাকা করে খাইতো। ওই মুহূর্তে আমাকে 700 টাকা বার করে দিছে। ওইটা 2010 সালে। 2010 সালে না 15 সালে। 2015 সালে। হ্যাঁ, এত টাকা সে জমা করেছে 700 টাকা। আচ্ছা, এই 700 টাকা জমার পরে তখন আমি কি কাম করি, খুব কান্না বাই হয়ে যায়। এই 700 টাকা দিয়ে এখন আমার ছেলে বলতেছে, খারাপ বলতেছে ঝালমুড়ি বিক্রি করবো, খারাপ পাপড় বিক্রি করবো। তখন আমার তো বাবুর্চি রান্না জানা ছিল, তখন বিশেষ করে আমি একটা মশলা তৈরি করে নিয়ে আসলাম। আচ্ছা, বাজারে গেলাম, ওই 700 টাকা দিয়ে ওই মশলা, মরিচ, পেঁয়াজ কিনে নিয়ে আসে বাসায়। আমার ওয়াইফ আমি সবাই রান্না করলাম, করার পরে মশলাটা রেডি করলাম। তখন দোকান কোথায় সাজাবো তার মতো কিন্তু আমার কোনো ক্যাপাসিটি ছিল না। তখন আমার বড় বৌদি ছিল, বৌদির কাছ থেকে একটা জুতা থোয়ার রেকগুলা যে আছে, নাল রেকগুলা, সেগুলা নিলাম। নেওয়ার পরে একটা একটা করে সুতলি দিয়ে বাঁধ দিয়ে, তারপরে তখন ওটা বাঁধ দেওয়ার পরে আমি যে দোকানটা সাজাবো, কি কালার দিব, ওটা কিন্তু আমার কাছে নাই। আমি ডেকোরেটর দোকান পেলাম, একটা নাল কাপড় নিয়ে মশলা, ওই দোকানটা আমি মশলাটা রাখলাম। আর রাখার পরে তো আমি যে মুড়িটা রাখবো তার মতো আমার জায়গা নাই। তখন ওই মুহূর্তে আমার একটা পট ছিল কোনো রকম, ওই পটটাতে মুড়িটা রাখলাম। রাখার পরে ওই ঘাড়ে করে নিয়ে গেলাম হাঁটিতে। এক হাতে এক ঘাড়ে নিচে ওই জুতা থোয়ার দোকানটা, আর এক হাতে ওই মুড়ির পটটা নিয়ে গেছি। বা কেউ হাঁটিতে গেছি, মোটামুটি 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা করে মুড়ি বিক্রি করতে করতে মালিক যাক, ওই মুহূর্তে আমার সেই দিন আমার মোটামুটি 7 কেজি মুড়ি বিক্রি করছি। বাহ, সুন্দর। 1 কেজি মুড়ি নিয়ে গেছি, তখন তো আমার কাছে একটা টাকা ছিল না। তখন ওই মুহূর্তে পরে শুনলাম যে আমার শাশুড়ি আসছে, আসার পরে মোটামুটি 4-5 কেজির মতো মুড়ি নিয়ে আসে। ওই মুড়িটাও আমার ওয়াইফকে বললাম যে মুড়িটা নিয়ে আসো, যদি মালিক দেয়, যদি এটাও যদি সেল হয়ে যায়। মোটামুটি 5 কেজি আমি এখানে 1 কেজি আগে কিনছি, তারপরে আবার ওই 5 কেজি যাওয়ার পরে আবার 1 কেজি কিনছি, মোটামুটি 7 কেজি। তখন থেকে মালিকের দয়ায় এবং আপনাদের ছোট বড় আশীর্বাদে আমি এই ব্যবসাটা আর বাদ দিই না। তখন পরে এই দোকান তখন সাজাইলাম। এই দোকান সাজাইতেই তখন চিন্তা করতেছি কার নাম দেব, যেহেতু আমার ছেলের উৎপাদন টাকা জমা করছে, জমানো টাকা দিয়ে, তার জন্য আমি ওর নাম নেই দোকানটা রাখে দিলাম। কারণ ভবিষ্যতে আমি তো নাও থাকতে পারি, তার নামটা ও তো ব্যবসা করে খাইতে জন্য পারে, হয়তো কোনো চাকরি নিয়ে দিতে পারবো কিনা মালিক জানে।
মালিক ছাড়া তো আমি তুলতে পারবো না না। না না এখন মালিকে জানে, এখন চিন্তা করতেছি সে জন্য কোনো খারাপ পথে না যায়, সে জন্য যে কোনো একটা আমার মতো প্রতিষ্ঠানে চলতে পারে, ছোট বড় সবার সঙ্গে যেন উঠতে পারে। আচ্ছা, এর থেকে আসলে আপনার গল্পটা এমন হবে আমি ভাবতেও পারি নাই। আসলে আপনার প্রথমেই কেমন জানি ভালো লাগছিল আপনাকে, তারপর আপনার এই কাহিনী শুনলাম যে আপনার এই নাম, আমি মনে করছিলাম যে আপনার নামই হয়তো এটা, কিন্তু আপনার ছেলের নামে, এবং তার যে একটা রহস্য কাহিনী আমরা শুনতে পাইলাম। আসলে খুবই হৃদয় বিদারক একটা ঘটনা শুনলাম আমরা, এবং এ থেকে যে একটা অনুপ্রেরণা পাওয়া যায়, মানে উনার যে কাহিনী, যে এক ছোট্ট একটা পুঁজি দিয়ে এবং অল্প বা সামান্য কয়েক কেজি মুড়ি বা সামান্য 700 টাকা দিয়ে যে এই যে আজকে উনি এত একটা মোটামুটি ভালো পর্যায়ে আসছে, এটা এরকম আরো হয়তো অনেক ঘটনা আছে আমাদের, এবং আপনারাও এখান থেকে অনেক অনুপ্রেরণা নিতে পারেন যে যদি চেষ্টা করেন বা যদি মন থেকে চান, অবশ্যই ছোট থেকেও ভালো কিছু করা যায়। তবে অবশ্যই পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। কি বলেন দাদা? হ্যাঁ, পরিশ্রম না করলে, যদি চেষ্টা না করি, তাহলে তো কোনোদিন চলতে পারবো না। অবশ্যই, এখন যদি আমি একদিন ব্যবসা করে 2 দিন বসে খাই, তাহলে তো হবে না। তাহলে হবে না। তো ওই জন্য চেষ্টা আপনার লেগে থাকতে হবে, যে আপনার স্বপ্ন পূরণের পথে যেন কোনো বাধা যেই আসুক না কেন আপনাকে চেষ্টা করে যেতে হবে। এবং আচ্ছা, আরেকটা মতামত দেন যে হচ্ছে ভবিষ্যৎ যে আমাদের যে যুব সমাজ, হুম। এখন আমরা জানি যে অনেক বেকারত্ব বেড়ে যাচ্ছে, হুম। তো সেখান থেকে যদি এই কোনো কিছু করার যদি ইচ্ছে থাকে, বা সেই বিষয়ে আপনি এই ইয়াটাকে, আপনার এই যে ব্যবসাটাকে আপনি কিভাবে দেখেন আর কি? দেখেন বলতে, আমি যেটা মনে করি যে আরো কয়েকটা দোকান ধরছে, ওরা বলে যে ধরতে ধরতে পারো, কিন্তু ব্যবসাটা কিন্তু সুন্দরভাবে করতে হবে। অবশ্যই আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমি কোনোদিন খারাপ চোখে দেখি না। কারণ এক ভাইস্তা এখানে দোকান নিয়ে আসছে, যে কিভাবে সাজাইতে হবে, 2 টাকা কিভাবে পুঁজি বাইর করতে নিতে হবে, কিভাবে দোকান কাস্টমারের মন জয় করতে হবে, সেটা কিন্তু ভাবে নিতে হবে। অবশ্যই আর তুমি যদি ব্যবসা করার প্রতি যদি তুমি মন কালো হয়ে থাকো, চোখ মুখ আন্ধার হয়ে থাকো, ব্যবসাটা হবে না। অবশ্যই এক কথায় আর যে মন, সেই মনটাকে কিন্তু পরিষ্কার হতে হবে, কারণ না, এবং এই এই মন মানসিকতা যদি আমাকে এই ব্যবসাটা একদিনের না, এবং এটাকে আমাকে অনেকদিন ধরে মতো জায়গায় একটা নিয়ে যাবেন, তাহলে আপনাকে অবশ্যই তোর মনের মানুষ হতে হবে, এবং সেই সাথে আপনার নিজের চেষ্টা পরিশ্রম আপনার করতেই হবে। সত্যি দাদাকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আজকে আমি আমার এই আচ্ছা, যাও। অনুষ্ঠান শেষ করতেছি। ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে।